অন্যান্যদের মতো ওসমান হাদিও ছিল একজন জুলাই যোদ্ধা। তার প্রত্যেকটা কথাই ছিল শিক্ষণীয় কোনো এক বিষয়, যা বর্তমান দেশের প্রেক্ষাপটে প্রত্যেকের কাছেই গ্রহণযোগ্য। হয়তো জুলাই যোদ্ধা হিসেবে তাকে এর আগে কখনো চিনতাম না, কিন্তু সে ঢাকা ৮ আসনের এমপি হওয়ার যে মনোনয়নপত্র নিয়েছে, এরপর থেকেই ধীরে ধীরে সে প্রচারণা চালায়। এরপরে তার কর্মকাণ্ড এবং তার বিপ্লবী যে সংগ্রাম, সব কিছু ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নেয়। এক পর্যায়ে সে এমনভাবে পরিচিতি লাভ করে, একজন মানুষ কতটা ভালো মনের হলে সে প্রত্যেক মানুষের মনের ভিতর জায়গা করে নিতে পারে, তা ওসমান হাদিকে না দেখলেই অনেকেই বুঝতে পারতো না। তাছাড়া সে খুব নিরহংকারী একজন মানুষ ছিল এবং পরেজগার মানুষ ছিল। সে যখন প্রচারণা চালায়, কোনো এক বাড়ি থেকে তাকে ময়লা পানি নিক্ষেপ করা হয়, সে তখনও বলেছিল, ময়লা পানি মেরেছেন, আরও মারেন, কোনো সমস্যা নাই। তাছাড়া সে চেয়েছিল শুধু সে যদি ঢাকা ৮ আসনে 500 ভোটও পায়, তাহলে সে আলহামদুলিল্লাহ সে অনেক পেয়েছে বলে মনে করবে। কিন্তু সে এখন 500 ভোট না, সে পুরো বাংলার জমিনে এমনভাবে শহীদ হয়েছে, যা আমৃত্যু সে সকলের কাছে পরিচিত থেকে যাবে। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই শায়িত হয়েছেন চিরনিদ্রায়। আর একজন বাবার সে চাওয়া ছিল, আমার যদি কিছু হয়ে যায়, আপনারা আমার সন্তানের দিকে আমার সন্তানকে একটু দেখে রাখবেন। আসলে সে সব বিভিন্ন জায়গায়